আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে চলে যাচ্ছিলাম আমার মামাতো ননদের বিয়েতে ধানমন্ডিতে। তো আমরা গাড়িতে উঠে পড়লাম। উঠেই আমার জামাইয়ের শরীরটা খারাপ হয়ে গেল, কারণ ও এই বন্ধ গাড়িতে উঠতে একদম পছন্দ করে না। ও সবসময় রিক্সায় বা ওর বাইকে কমফোর্টেবল। তো গাড়িতে ওঠার পরে আমি একটু ঢংসং করে ফেললাম, কারণ বাসায় আমি থাকতে কোনো ক্লিপস নিতে পারিনি। এদিকে আমার জামাই তো পুরাই অস্থির, ওর কাছে নাকি শান্তিই লাগতেছে না কোনো মতো। ও চাচ্ছিল গাড়ি থেকে বের হয়ে রিক্সা দিয়ে যাবে। ভাই, যেখানে আমাদের যাওয়ার কথা ছিল 4টা বাজে, ওখানে আমরা পৌঁছাইছি 7টা বাজে ঢাকা শহরের জ্যামের জন্য। তো এই যে আমরা পৌঁছে গেলাম, আর এখানে আমাদের প্রিটি ব্রাইড এত সুন্দর লাগছে তাইবাকে, মাশাআল্লাহ। আমরা গিয়েছিলাম ধানমন্ডি গার্লিক অ্যান্ড জিঞ্জার পারফেক্ট রেস্টুরেন্টে। তো এখানে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। আর এই যে আমার দেবর, ও হচ্ছে আসিফ, ও এত সুইট একটা ছেলে। এদিকে আমার জামাই আসিফ, আর এই যে জায়রা মামুনি, আর এখানে মুনাপুও আছে, মুনাপুর হাজব্যান্ড। এখানে আমার ননাস, আমার ছোট ননাস। এই যে উনি এখন দিবে একটা হাই। আমার শ্বশুরবাড়ির লোকেরা খুবই সাপোর্টিভ আমাকে ভিডিও করা নিয়ে, অ্যাজ লাইক আমার বাসার মানুষ যেমন সাপোর্ট করে আমাকে তেমনই। তো এদিকে খাওয়া দাওয়া করে আমিও বসে আছি চুপচাপ নিরিবিলি। যেহেতু আমি নতুন বউ, সেহেতু আমাকে এক জায়গায় চুপচাপ বসে থাকতে হয়। আর একটু পর পর আমার জামাই এসে আমার সাথে দেখা করে যাচ্ছিলো। আর এটা হচ্ছে আমার ছোটো নানাসের হাজব্যান্ড আনোয়ার ভাইয়া। উনি অনেক ভালো একটা মানুষ। এই যে লাবিবা, ও অনেক রাগ হয়েছে আমার সাথে, কারণ ওকে আমি হলুদের ব্লগে দেখাইনি। কি আর করার, মেয়ের বোন বলে কথা, ব্যস্ত থাকে তাই। তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষে আড্ডা টাড্ডা মারে এখন চলে যাব বাসায়। আমি নতুন বউ, তাই বেশি ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তো ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।